الحمد لله الحمد لله وكفى وسلام على الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نكن من المصلين وقال الله تعالى في مكان آخر فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال الله تعالى في مكان آخر والذين هم على صلواتهم يحافظون أولئك في جنات مكرمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تتركوا الصلاة متعمدة فمن تركها متعمدا خرج من الملة وقال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافق تلك صلاة المنافق يجلس يركب الشمس حتى إذا كان بين قرني الشيطان قام فنقر أربعا فلا يذكر الله فيها إلا قليلا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وصلى الله على نور کجو شد نورها پیدا وصلی اللہ علی نور کجو شد نورها پیدا جمیع حب او ساکن فلک در عشق او شیدا لا الہ الا اللہ جر جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله जन्नत में मका अपना बनाते हैं नमाजी जन्नत में मका अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी महबूब बेहोश होता है महबूद बिराजी
महबूब बेहोश होते हैं महबूद बिराजी सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी আড়াইশটা সুবহানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার আজকের বার্ষিক সভার দ্বিতীয় দিন দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এলাকার সর্বস্তরের মুসলিম জনতা মস্তুরাত মাহজুবাত মা বোন সহ উলামায়ে কেরাম আসাতিজায়ে কেরাম তালেবান ইলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত, নির্দিষ্ট বিষয়ের উপর আশা করব ইনশাআল্লাহ কিছু কথা বলে আমি কথা শেষ করব। আমরা জানি এই মাস রজবের মাস। রজব বলতে এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, উম্মত মুহাম্মদের উপর আল্লাহ পাক দয়া করে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত দৈনিক নামাজ রাখছে। কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সংখ্যাগুলোর মধ্যে কম, কিন্তু সওয়াবের মধ্যে 5 ওয়াক্ত যেই বান্দা নামাজ আদায় করবে তার আমল নামার মধ্যে 50 ওয়াক্তর সওয়াব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা আপনারা সবাই ঈমানদার। ঈমানদারের একটা পরিচয়, ঈমান যে আনছে একটা পরিচয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দেখা যায়। ঈমানদার ঈমান আনছে, তার সাথে সাথে নামাজের দাওয়াত, নামাজ পড়বে। যে ব্যক্তি ঈমানদার তার পরিচয় হলো সেই নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হায়াতে সবচেয়ে বেশি আফসোস করেছিলেন, উম্মতের জন্য রেখে গিয়েছিলেন, সেটা হলো সালাত, নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাত, সালাত, আসসালাত, নামাজ, নামাজ। এই উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, এবং যে সময় সাকরাতের অবস্থায়, মুমূর্ষু অবস্থায় হাঁটতে পারছেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের সাহাবীর কাঁধে ভর দিয়ে ওই নামাজের দৃশ্যটা দেখতে গেলেন। অর্থাৎ এই কথা বললেন, আমার উম্মতের মধ্যে যেন এই নামাজটা থাকে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওকে যখন আবু লুলু নামাজ পড়ায় অবস্থায় আঘাত করলেন, উনি মুমূর্ষু অবস্থা, উনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ থেকে যখন প্রায় একদিন পর হুশ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে কথা, আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ছে? তোমরা কি নামাজ পড়ছো? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত শাসক ছিলেন তো, যারা প্রশাসনের লোক,
সেই সময় 1 নম্বর তাদের শর্ত আগে নামাজ। সুবহানাল্লাহ বলেন। এখন তো প্রশাসন লোকটা নামাজে লিপ্ত নেই, ঘুষে লিপ্ত, নামাজ পড়ে না কম, সবচেয়ে বেশি লিপ্ত কোন দিকে? ঘুষ কীভাবে পাওয়া যায়। যাই হোক, নামাজ বললাম মুসলমানদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজের বিষয়টা শুধু ধনীদের জন্য নয়, শুধু ধনী না, ধনী গরিব সবার, সেটা ধনী গরিব সবার। নামাজের বিষয়টা শুধু বয়স্কদের জন্য নয়, যারা বয়স্ক, যারা কম বয়স, যুবক, সবার জন্য নামাজ। নামাজের বিষয় সেটা মহিলাদের, পুরুষের জন্য নয়, পুরুষ মহিলা সকলের জন্য নামাজ, সালাত। এই নামাজ, কোরআনে নামাজ আদায়কারীর 3টা, বলেন কয়টা? 3 ভাগে ভাগ করা হয়েছে। কোরআনও ভাগ করছেন, হাদিসও ভাগ করা হয়েছে। আমাদের সমাজের মধ্যে সেইভাবে 3 শ্রেণীর লোকও পাওয়া যায়। কি বললাম? এই সালাত, এই নামাজ নিয়ে মানুষের মধ্যে কভাগে বিভক্ত? 3 ভাবে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। কোরআনও বলা হয়েছে 3 ভাগে বিভক্ত, হাদিসও বলা হয়েছে 3 ভাবে বিভক্ত, এবং আমরা সমাজও পাই লোক নামাজ নিয়ে, সালাত নিয়ে 3 ভাবে বিভক্ত। আমি এলাকার মুরব্বীদেরকে অনুরোধ জানাবো, আপনারা দোকানে না বসিয়ে একটু কথা শুনেন। হায়াত তো শেষ হয়ে গেছে, দোকানওয়ালাকে হায়াত কিছু বিক্রি না করিয়া এখানে আসে কিছু হায়াত, কিছু সময় মাহফিলে দিয়ে দেন। শোনেন, মানুষ কয় ভাগে বিভক্ত বললাম? সালাত নিয়ে 3 ভাগে বিভক্ত। 1 নম্বর সালাত ত্যাগকারী, বলেন 1 নম্বর সালাত ত্যাগকারী, নামাজ পড়ে না, বলেন নামাজ পড়ে না। 1 নম্বর, শুধু অপেক্ষায় আছে মসজিদ থেকে পালকি বের হয়ে কোন সময় নামাজ পড়িয়া তাকে সাদা কাপড় দিয়া মাটির বোতল দিবে, ওইটা অপেক্ষায় আছে কিনা সেরকম সমাজে লোক? বলেন, বড় করে বলেন, আছে কি না? আছে। নামাজ পড়ে না, নামাজ পড়ে না। 2 নম্বর, ওই ব্যক্তি সম্পর্কে কোরআন এবং হাদিসের পরিষ্কার ঘোষণা, ওই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 2 নম্বর, নামাজ নষ্টকারী। 2 নম্বর, নামাজ নষ্টকারী, যারা নামাজ নষ্ট করে, এই সম্পর্ক পরিষ্কার ঘোষণা, এরও জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। 3 নম্বর, যারা নামাজ হেফাজত করে, নামাজ হেফাজত করে, অর্থাৎ নামাজকে নামাজের মতো পড়ে। হেফাজত করা মানে নামাজের সমস্ত হক আদায় করিয়া নামাজকে নামাজের মতো পড়ে, এটাকে বলা হয় নামাজ হেফাজতকারী। এর সম্পর্কে কোরআন এবং হাদিসের পরিষ্কার ঘোষণা, ওই সমস্ত ব্যক্তি, বলেন ওই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সর্বপ্রথম কার কথা বললাম? বলেন কার কথা বললাম? যারা নামাজ পড়ে না, বলেন যারা নামাজ পড়ে না। আল্লাহ পাকে কোরআনে ঘোষণা করেন, যে সমস্ত ব্যক্তি নামাজ আদায় করে না, ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাকে কোরআনে ঘোষণা করেন, সাউসলিহি সাকার। যারা নামাজ পড়ে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি একটা নির্দিষ্ট স্থান রাখছি, ওই নির্দিষ্ট স্থান হলো জাহান্নাম। সাকার, এদেরকে কি কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। যারা বেনামাজি, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাহান্নাম রাখছে, ওই জাহান্নামের নাম হলো সাকার। আল্লাহ পাকে কোরআনে আরো ঘোষণা করেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ পাকে কোরআনে ঘোষণা করেন সাকার যে কি, সে কি রকম ভয়াবহ। আল্লাহ পাকে নিজে প্রশ্ন করলেন, সাকার কি রকম ভয়াবহ জাহান্নাম।
আবার আল্লাহ পাকে কোরআনে উত্তর দিয়ে দিলেন, সকর হলো এমন এমন একটা ভয়াবহ জাহান্নাম, লা তাবকি ওয়ালা তাজার, মানুষকে এমন ভাবে জ্বালিবে মানুষের শরীরের কোনো অঙ্গ রাখবে না। ওয়ালা তাজার, এক মুহূর্তের জন্য সেই জাহান্নাম ওই সমস্ত বেনামাজি নামাজ ত্যাগকারীকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। কি করবে? লাওয়াহাতান লিল বাশার, তার সমস্ত চামড়াগুলো এই জাহান্নামী, এই বেনামাজি মহিলা পুরুষ যারা নামাজ পড়ে না, মুসলমানের গণের জন্ম হওয়ার পরও যারা নামাজ পড়ে না, তাদের বিষয়ে তাদের ব্যাপারে আল্লাহ পাকে বলেন, অর্থাৎ তাদেরকে জাহান্নামে এমন বাবা জ্বালা জ্বালবে, তাদের শরীরটা জ্বালিয়ে কালো করে ফেলবে। যখন শরীর জ্বালতে জ্বালতে জ্বালা শেষ হবে, কোরআনে বলেন, কুল্লামা নুজিজাত জুলুদুহুম বাদদালনা গায়রাহা লিয়াযুকুল আযাব। এই মুসলমানও, জাহান্নামীদের শরীরটা জ্বলতে জ্বলতে সেটা শেষ হবে না। যখন শরীরটা চামড়াগুলো জ্বলতে জ্বলতে যখন সেইগুলো পরিছাই হয়ে যাবে, তাকে শাস্তি আবার নতুন দেওয়ার জন্য নতুনভাবে তার শরীরে আবার নতুন চামড়া পড়ানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াতে আমরা অনেক মাস্টরি করি না? দোকানে বসি, চায়ের দোকানে বসি, বড় বড় কথা বলি, এরকম লোক আছে কি নাই? আছে, কিন্তু নামাজ পড়ে না। এমনভাবে কথা বলে, এদের সামনে কোনো মানুষ কোনো কথা বলার সাহস পায় না। এরা খুব সব ক্ষমতাওয়ালা লোক, এইভাবে চলে। ওই সমস্ত ব্যক্তিরা যারা বেনামাজি, দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে সখর নামে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। কোথায় দিবে? সখর নামে জাহান্নামে দিবে। জাহান্নাম কয়েকটা স্তর আছে, ওইখান থেকে একটা স্তর যে সকর বলা হয়, যে সকর জাহান্নাম বলা হয়, সেখানে দেওয়া হবে কাদেরকে? যারা নামাজ পড়ে না তাদেরকে। নাউযুবিল্লাহ। কাদেরকে? নামাজ পড়ে না তাদেরকে দেওয়া হবে। এই দুনিয়াতে অনেক, দুনিয়ার মধ্যে অনেক বাহাদুরি করছো, কিন্তু আল্লাহর মালিক আছে, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর সামনে সিজদাটা দিতে পারলা না। এ দুনিয়ার মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, শুনো, দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দিবে। এই বেনামাজি জাহান্নামে দিবে। জাহান্নামে যখন দেখবে রিক্সাওয়ালা, যে কাতা দুনিয়াতে কোনো ক্ষমতা ছিল না, কিওয়ালা? রিক্সাওয়ালা, নামাজি লোক, যার কোনো ক্ষমতা ছিল না, কি দুনিয়াতে সে ছিল মানুষের নির্যাতনের মধ্যে ছিল। দুনিয়া থেকে যাওয়ার পরে কিন্তু সেই নামাজি, ওই নামাজি ব্যক্তি আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর বেনামাজিকে কোথায় দান করবে? কোথায় ফেলবেন? জাহান্নামে নিক্ষেপ করবে। ও রিক্সাওয়ালা নামাজিকে আল্লাহ পাক জান্নাত দান করবে। আর দুনিয়ার যে ক্ষমতাশীল বেনামাজি বেয়াদবকে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ পাকে যখন জাহান্নামে দিবে, ওই জান্নাতবাসী জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ক্ষমতাওয়ালা মানুষ, দুনিয়ার মধ্যে ডাফল দেখাইছিলা, আজকে তুমি জাহান্নামে কেন? বলবে মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। বেনামাজি মানুষের স্থান কোথায় বলেন? কোথায়? জাহান্নাম। বেনামাজি ব্যক্তির স্থান কোথায়? জাহান্নাম। শুনো মুসলমান, জাহান্নামতে সেটা চায়ের দোকানের চুলার আগুন নয়, ঘরের যে চুলা আছে সেই চুলার আগুন নয়।
যেই জাহান্নামের কথা বলা হয়েছে হাদিসে পরিষ্কার ভাষায় আছে, উকিদা আলান নার আলফা সানা হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলান নার আলফা সানা হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলান নার আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত। এই দুনিয়ার মানুষ কথাটা বুঝিয়া নাও, জাহান্নাম বললে কি হয়, জাহান্নাম বললে এত বড় কি, তাই না? জাহান্নাম বললে এত বড় কি, জাহান্নাম আগুনেরই। হে দোস্ত বাবু, জাহান্নাম শুধু আগুন নয়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ইরশাদ করেন, জাহান্নামকে প্রথমে 1000 বছর জ্বালানো হবে, জ্বালানোর পর আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ পাক বলবে, হবে না, আমার যতগুলো নিয়ামত সে ভোগ করছে, এই যে বুক করার পরও যে সে আমার অপরাধ করছে, অবাধ্যতা করছে, নাফরমানি করছে, এই 1000 বছর যে জাহান্নামকে জ্বালানো হয়েছে এটা তার জন্য হবে না, যাও আরো জ্বলম। এমনকি একবার নয়, দুইবার নয়, তিনবার। তিনবার বলতে একবার 1000 বছর, দুইবারে 2000 বছর, তিনবারে 3000 বছর। জাহান্নামকে 3000 বছর জ্বালানোর পরে আল্লাহ পাকের দরবারের মধ্যে জাহান্নামকে উপস্থিত করা হবে। এই বেনামাজিরা শুনাও, যে জাহান্নামে বেনামাজিরকে দেওয়া হবে, অপরাধীদেরকে দেওয়া হবে, সেই জাহান্নামটা 3000 বছর জ্বালানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বছর বলেন, কত বছর? 3000 বছর। শুধু তাই নয়, এর আগুনে এমন তার আগুনটার এমন তেজ, শরীরের যদি কোনো একটা আঙ্গুলের মাথায় যদি লাগে তার কলিজা পর্যন্ত কি হয়ে জ্বালিয়ে চাই করিয়ে দে। কথাটা বুঝতেছেন নি? এই কথা শুনেন যারা বেনামাজি তাদের আরো হুঁশিয়ার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুঁশিয়ারি দেন। এই ভাই, যারা নামাজ পড়েন না তাদের সম্পর্কে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনাইছেন, শুনান। বলেন, 1 নম্বর বলছে, যেই নামাজ পড়ে না তার ইসলামের কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ বলেন, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। قال رسول الله صلى الله عليه وسلم لا سهم في الاسلام لمن لا صلاة له। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি সে মুসলমান দাবি করার তার কোনো অধিকার নাই। সেই ব্যক্তি মুসলমানের দায়রার মধ্যে সেই ব্যক্তি নাই। নাউযুবিল্লাহ। আমি আপনি সবাই ময়দানে হাসরে কার কাছে যেতে হবে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ পাকে যদি দয়া করিয়া কাউকে জান্নাত দান না করে, আমি আমল করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, ঠিক আছে, কিন্তু তারপরও আল্লাহ পাকে যদি আমাকে দয়া করি গুনাহ মাফ করিয়া জান্নাত দান না করে, কোন ব্যক্তি নিজের আমলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যে বেনামাজি নামাজ পড়ে না, সেই কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সেই দাঁড়াইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। पहाड़े जाएंगे, पहाड़े जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আদালতে কে থাকবে? আল্লাহ। সেই আদালতের মধ্যে কে আসতে পারবে না বলেন? কে আসতে পারবে না? বেনামাজি যদি যায় আল্লাহ পাকে রাগ করে তাকে হটাইয়া দিবে। একটু নাউজুবিল্লাহ বড় করে বলেন, নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة لقي الله وهو عليه غضبان। আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, বেনামাজি। সমাজে তাকে কি বলা হয়? বেনামাজি। বেনামাজি সেই যখন ময়দানে হাসরে আল্লাহর সামনে যাবে, আল্লাহ তার জন্য রাগ করবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন,
যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক বলেন আমি তাকে আমার কুদরতির হাতে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে আমি তাকে আমার কুদরতির হাতে জান্নাতে ঢুকাইয়া দেব। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়বে না, বেনামাজি, ওই বেনামাজির সাথে আমার সাথে কোনো চুক্তি নাই, তাকে জান্নাত দেওয়ার আমার কোনো কি নাই, কোনো বিধান নাই। নাউজুবিল্লাহ বলেন, তাকে জান্নাত দেওয়ার আমার কোনো কি নাই, বিধান নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসু সালাওয়াতিন ওয়া হাতু ইনদি আহাদান ফামান হাফাযা আলাইহিন্না আদখালতুহুল জান্নাহ ওয়ামান লাম ইউহাফিজ আলাইহি ফালা আহাদা লাহু ইনদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেন, আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেন হাদিসে কুদসির ভাষা, আল্লাহর পাক ইরশাদ করেন, হে মুহাম্মদ, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছি। ইন্নী কদ ফরজতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত, হে মুহাম্মদ, হে আমার নবী, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছি। ওয়াহাতু আনদি আহাদা, আমি তাদের জন্য একটা অঙ্গীকার করছি। কি অঙ্গীকার? মান হাফাজা আলাইহিন্না আদখালতুহুল জান্নাহ। সেই অঙ্গীকারটা কি? তোমার উম্মতের মধ্যে যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার সাথে, তার সাথে অঙ্গীকার হলো আমি আল্লাহ, আমি মালিক, আমার কুদরতির হাতে তাকে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহি লা আহাদা লাহু ইনদি, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ ছাড়বে, বেনামাজি হয়ে সমাজে চলবে, আমার সাথে তার সাথে কোনো অঙ্গীকার নাই, তাকে আমি জান্নাতের কোনো ব্যবস্থা করতে পারবো না। নাউজুবিল্লাহ। বলেন, বেনামাজি যারা আছে আল্লাহর জিম্মা নাই, বলেন আল্লাহ তাদের জিম্মা নিবে না। একটু বড় করে বলেন, আল্লাহ তাদের জিম্মা নিবে না। তো কে নিবে? আল্লাহ জানে না। কে নিবে? নিজেরটা নিজে জানে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাতান ফাকাদ বারিয়া জিম্মাতুল্লাহি মিনহু। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে না, আল্লাহ পাক বলেন আমার কাছে তার কোনো কিনে জিম্মা নাই। নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে এর হাদিসে কুফরি বলছে। নাউজুবিল্লাহ বলেন, কুফরি কি বলছে? কুফরি বলছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ পড়বে না সে কুফরি কাজ করল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে বুঝলাম নামাজ না পড়লে তার স্থান কোথায়? জাহান্নাম। 1 নম্বর, নামাজ না পড়লে তার স্থান কোথায়? জাহান্নাম। নামাজ না পড়লে সে কুফরি কাজ করলো, নামাজ না পড়লে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল, নামাজ না পড়লে সে ইমানদার দাবি করার তার কোনো সুযোগ থাকে না। নাউজুবিল্লাহি মিন যালিক। দোস্ত আহবাব, দ্বিতীয় শ্রেণীর আরেকটা ব্যক্তি আছে। বলেন, দ্বিতীয় শ্রেণীর আরেকটা ব্যক্তি আছে যারা নামাজকে নষ্ট করে। বলেন, যারা, কথা বলেন, যারা নামাজকে নষ্ট করে। আল্লাহ পাকে কোরআনে ইরশাদ করেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইলকাউনা গায়য়া। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নবীর যুগ ছিল, যেই সময় সাহাবীর যুগ ছিল, যেই সময় তাবির যুগ ছিল, যেই সময় তবে তাবিনের যুগ ছিল, সেই সময় মানুষ
ইসলাম, ঈমান, সালাত, যাকাত সব কিছুকে পরিপূর্ণভাবে আদায় করতে। সুবহানাল্লাহ বলেন। এর পর মানুষের মধ্যে অলসতা চলে আসছে। শয়তান তাদের ইমাম হিসেবে কাজ করতেছে। কে? শয়তানে তাদের ইমাম হিসেবে কাজ করতেছে। এখন শয়তানের কুমন্ত্রণায় মানুষ পড়ে গেল। আস্তে আস্তে এক একটা কাজ মানুষ ছেড়ে দিতে আরম্ভ করলো। কি? যুগের পরে যুগের পরে যুগ মানুষ নামাজ ছাড়তে আরম্ভ করলো। নাউজুবিল্লাহ বলেন। নামাজ নষ্ট করতে কি করলো? আরম্ভ করলো। আল্লাহ পাক বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইউলকাউনা গাইয়া। সাহাবী আল্লাহ পাকের রাসূলের যুগ চলে গেল। এরপরে সাহাবীর যুগ গেল, তাবির যুগ গেল। আস্তে আস্তে মানুষের মধ্যে অলসতা আরম্ভ হয়ে গেল। আস্তে আস্তে মানুষ অলসতা আরম্ভ করলো, নামাজ নষ্ট করা আরম্ভ করলো। আযা উসসালাতা ওয়া তাবাউশ শাহাওয়াত, মানুষে সালাত নষ্ট করা আরম্ভ করলো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, শাহওয়াতের পিছনে পড়লো। ফাসাউফা ইউলকাউনা গাইয়া। আল্লাহ পাকে তাদের সমাধানটা বলে দিল, আমি অচিরে শীঘ্রই তাদেরকে গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। গাই নামে জাহান্নামের মধ্যে আমি তাদেরকে দেব। শুনেন, নামাজ নষ্ট করে কি করে? যারা নামাজ নষ্ট করে তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। কারা নামাজ নষ্ট করে? কারা নামাজ নষ্ট করে? নামাজ নষ্ট করার এক নম্বর, যে সমস্ত ব্যক্তি সময়ের মধ্যে নামাজ পড়ে না, সময় চলে যাওয়ার পরে নামাজ পড়ে। আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়ল না, এবং সূর্য যখন একদম ডুবার কাছে হয়ে গেল ওই সময় আসরের নামাজটা পড়ল, ওই ব্যক্তি নামাজ কি করলো? নষ্ট করলো। একটু বড় করে বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি সম্পর্কে আবার কোরআন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এর অর্থ তাফসীরে লেখেন ইউআখিরুনাস সালাত আন ওয়াক্তিহা, যে সমস্ত মানুষ তাদের সময়ে চলে যাওয়ার পরে নামাজ পড়ে, ওই সমস্ত মানুষ নামাজকে নষ্ট করে। একটু নাউযুবিল্লাহ ধরে বলেন। এই যে বলেন, যে সমস্ত ব্যক্তির সময় চলে যাওয়ার পরে নামাজ আদায় করে, ওই সমস্ত ব্যক্তি নামাজকে কি করে? বলে করে ওই সমস্ত ব্যক্তি নামাজকে কি করে? নষ্ট করে। সেইটা কথা। ওই সমস্ত ব্যক্তি নামাজকে নষ্ট করে, ওই নামাজকে বলা হয় সালাতুল মুনাফিক। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافق تلك صلاة المنافق تلك صلاة المنافق يجلس يرقب الشمس حتى إذا بين قرن الشيطان قام فنقر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরশাদ করেন, ওই নামাজ হলো মুনাফিকের নামাজ, ওই নামাজ হলো মুনাফিকের নামাজ, ওই নামাজ হলো মুনাফিকের নামাজ। কোন নামাজ? আসরের সময় হইল, বলেন কোন নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেছে, লোকটা বসে থাকছে, এমন কি বসতে বসতে সূর্য এবং কি হয়ে গেল? সূর্য এবং ডুবার অবস্থা হয়ে গেল। ডুবার যখন অবস্থা হয়ে গেছে, উঠার পরে সে কি করলো? বলতেছে কি করলো? হাত্তা ইদা বাইনা কারণে শয়তান, যখন সূর্য শয়তানের সিংহের উপর চলে গেল, ওই সময়ের মধ্যে সে উঠল। ফানাকারা আরবান, যেমন ফাঁকি ঠোঁট মারে সেই রকম সারটা ঠোঁট মারল। নাউযুবিল্লাহ বলেন। ফাঁকি যেমন ঠোঁট মারে,
চুবল মারে সেই রকম 4টা চুবল মারল। ফালা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা, সেখানে আল্লাহর জিকির ভালোভাবে করে নাই, রুকু ভালোভাবে দেয় নাই, সিজদা ভালোভাবে দেয় নাই, তসবিহ ভালোভাবে করে নাই। ওইগুলোর নাম হলো কিসের কিসের বলেন বলেন? সালাতুল মুনাফিক। ওরা নামাজকে কি করে? কথা বলে না। ওরা নামাজকে কি করে? নষ্ট করে। সময় চলে যাওয়ার পরে নামাজ পড়লে নামাজকে কি করে? নষ্ট করে। ওই সমস্ত ব্যক্তির জন্য একটা সুসংবাদ শুনি নাও। কথা বুঝেন নাই? সুসংবাদ পাবো তো। সময় মতো নামাজ না পড়ি, সময় চলে যাওয়ার পরে যদি নামাজ পড়ে, সে কি পাবে? সুসংবাদ পাবে। সুসংবাদটা শুনো। قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة حتى مضى وقتها ثم قضى عذب في النار حقبا। নাউযু বিল্লাহ। আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেন, মান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজ পড়ল না, যোহরের নামাজ আছে, যোহরের নামাজ পড়ল না, হাত্তা মাদা ওয়াক্তুহা, এমনকি যোহরের সময় চলে গেল, পড়ল না কেন? অলসতায়। পড়ল না কেন? অলসতায়। কি হইল? হাত্তা মাদা ওয়াক্তুহা, যোহরের সময় যাওয়ার পরে ইচ্ছা মতে উঠিয়া সেই নামাজটা পড়ল, তো কি হলো? উযিবা ফিন্নারে হুকবা, ওই ব্যক্তিকে জাহান্নামে এক হুকবা জ্বালানো হবে। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিকে বলেন, যে ব্যক্তি সময়মতো নামাজ পড়ল না, ইচ্ছাকৃতভাবে অবহেলা করে সময় চলে যাওয়ার পরে নামাজ পড়ল, আদায় নামাজ পড়ল, তাকে জাহান্নামে বলেন, তাকে জাহান্নামে এক হুকবা জ্বালানো হবে। ওয়াল হুকাবু সামানুনা সানা, হুকবা কি? ওয়াল হুকাবু সানা সামানুনা সানা, হুকবা হলে এক হুকবা হলো ৮০,০০০ বছর। একটা নাউজুবিল্লাহ বলবেন না? ক বছর? সেই নামাজটা আসল সময় অবহেলা করিয়া না পড়েই জোহরের নামাজটা আসরের সময় পড়ল, কি করিয়া? অবহেলা করিয়া, তাকে কি করা হবে? উযিবা ফিন্নারে হুকবা, তাকে জাহান্নামে এক হুকবা জ্বালানো হবে। এক হুকবা হতো ওয়াল হুকাবু সামানুনা সানা, এক হুকবা হলো ৮০ বছর। এক হুকবা হতো ওয়াসানা সালাসা মিয়া ওয়া সিত্তুনা ইয়াওমা, এক বছর হলো ৩৬০ দিন। কদিন? ওয়া কুল্লু ইয়াউমিন মিকদারুহু আলফ সানা, কিন্তু ওই যে পরকালের দিন, সেই দিন হবে, একটা দিন হবে এই দুনিয়ার ১০০০ দিনের সমান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত ভালো লাগছে আপনার এই মুসলমানের নরনারী, কথাটা বুঝি না? কত ভালো লাগছে আপনার। ২ নম্বর, যারা কারা নামাজ নষ্ট করে, কথাটা শুনি নেন, কারা নামাজ নষ্ট করে? যেই ব্যক্তি নামাজ পড়ার সময় রুকু সিজদাকে যথাযথভাবে আদায় করে না, ওই ব্যক্তি নামাজ নষ্ট করে। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদাকে যথাযথভাবে আদায় করে না, ওই ব্যক্তি নামাজকে কি করে? নষ্ট করে। قال رسول الله صلى الله عليه وسلم لا تجزي صلاة الرجل لا تجزي صلاة الرجل لا يقيم فيها صلبه في الركوع والسجود, ওই ব্যক্তির নামাজ হয় না, ওই পুরুষ ব্যক্তির নামাজ হয় না, যেই পুরুষ ব্যক্তি নামাজ পড়ার সময় রুকু এবং সিজদার মধ্যে সোজা হয়ে রুকুতে যায় না, সোজা হয়ে সিজদায় যায় না। নাউজুবিল্লাহ। এই নামাজ হবে? কি বলছে? সেটাও নামাজ নষ্ট করে বলছে। সেটা নামাজ কি করে? নামাজ হবে না। বলছে লা তুজিজি সালা, নামাজ হবে না, নামাজ হবে না। যে রুকু সিজদায় সোরের মতো সিজদা করে,
রুকু সিজদার দুনিয়াবি অন্য সোর যেভাবে সোর, কিন্তু রুকু সিজদার চুরি হলো তার সবচেয়ে নিকৃষ্টতম সোর। নাউজুবিল্লাহ। দুনিয়াত অনেক প্রকারের সোর আছে, অনেক প্রকারের কি আছে সোর আছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট সোর যেই ব্যক্তি নামাজে বসি রুকু সিজদা চুরি করে। নাউজুবিল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن أسوأ السارق الذي يسرق في الركوع والسجود। আল্লাহ পাকের রাসূলের ইরশাদ করেন, সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে খারাপ চোর যে ব্যক্তি নামাজে ঢুকিয়া রুকু সিজদায় চুরি করে। নাউজুবিল্লাহ বলেন। রুকু সিজদায় চুরি করে মানে কার ফাগড়ে হাত দেয়, পকেট মাইরেও তাকাতো সর যারা ঠাওনা থাকে সেখানে পকেট মাইরেও থাকে। এখানে পকেট মারির উদ্দেশ্য নয়, নামাজে যাওয়ার পরে রুকু সিজদা ভালো করে যারা করে না তাদেরকে বলা হয় কি আসওয়া সারেক, সবচেয়ে নিকৃষ্ট চোর। একটা নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তি 3 নম্বর নামাজ কারা নষ্ট করে শুনেন। যে ব্যক্তি নামাজকে নামাজের মতো মন গড়া নামাজ পড়ে, ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে পড়ে না, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে 15টা শাস্তির কথা বলছে। একটু বড় করে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কয়টা? 15টা। قال رسول الله صلى الله عليه وسلم من تهاون على الصلاة عاقبه الله ب15 عقوبة। যে ব্যক্তি, এই ছেলেরা চুপ থাকো, যে ব্যক্তি নামাজ, খুব খেয়াল করবেন, যে ব্যক্তি নামাজকে অবহেলা করে, ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে পড়ে না, রুকু সজদার কোনো ঠিক নাই, সময়ের কোনো ঠিক নাই, আল্লাহ পাকে তাকে 15টা শাস্তি দিবে। নাউজুবিল্লাহ। কয়টা? 5 ফিদ দুনিয়া ওয়া 3 ইনদাল মাউতে ওয়া 3 ফিল কবরে ওয়া 3 ইনদা খুরুজিহি মিনাল কবর। 5টা হলো দুনিয়াতে। কয়টা? 5টা হলো দুনিয়াতে, 3টা হলো মওতের সময়, 3টা হলো কবরে, আর 3টা হলো কবর থেকে উঠিয়া ময়দানে হাসরে যে সময় যাবে সেই সময়ে। কয়টা শাস্তি? আম্মাল 5 ফিদ দুনিয়া, আল্লাহ পাকে যে তাকে 5টা শাস্তি দুনিয়াতে দিবে। 1 নম্বর, তনজাউ বারকাত উমরিহি, তার হায়াতের বরকত একদম থাকবে না। হায়াতের কি মরি যাবে? সে কি 30 বছরে মারা যাবে? 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত খাইছে, কিন্তু আল্লাহর একটা কথা আছে, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। এই দুনিয়ার মানুষ দুনিয়ায় যতদিন থাকবা, 7 বছর থাকবা, কিন্তু আজীবন একটা হায়াতের জন্য ফুজি ফাটাইয়া দিবা। কথা বুঝেছে? তুমি 60 বছর, 70 বছর, 50 বছর, যত বছর এখানে থাকবা, আজীবন হায়াতের জন্য কিছু ব্যালেন্স করে পাঠাই দিবা। আল্লাহ পাক বলে, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়া যে থাকবে, দুনিয়ার তাকে কিছু পাঠিয়ে দিতে হবে। 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়েছে, কিন্তু দুনিয়ার আখিরাতের মধ্যে পরকালের জীবনের জন্য, স্থায়ী জগতের জন্য সে কিছুই পাঠাইতে পারল না, তাই তার হায়াতের কোনো বরকত নাই। নাউজুবিল্লাহ। 2 নম্বর, জিহাবু সিমাউ সালিহিনা মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে নূর চলে যাবে। কথাটা বুঝিয়ে নেন। আল্লাহ পাকে ইমানদারকে, মানুষকে একটা কলব দিছে। কলব কি দিছে? বলেন কি দিছে? কলব। যখন মানুষ আল্লাহর কাজ করে, দিনের কাজ করে, নেকের কাজ করে, ওই সময় কলবের বল কি করে? জ্বলে। কলব জ্বলে। কলব যখন জ্বলে, কলব থেকে চেহারার মধ্যে কি হয়? আলো যায়। সুবহানাল্লাহ বলেন। কলব থেকে চেহারার মধ্যে আলো যায়।
যখন মানুষ গুনার কাজ করে ওই সময় কলবটা অন্ধকার হয়, তার মধ্যে দাগ পড়ে, আবার গুনার কাজ করছে আবার দাগ পড়ে, আবার গুনার কাজ করছে আবার দাগ পড়ে, এমনকি কলব কি হয়ে যায় বলে? অন্ধকার হয়ে যায়। কলব যখন অন্ধকার হয়ে যায়, কলবের সাথে চেহারার সাথে সম্পর্ক, কলব যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকারের যে ছায়াটা কোথায় ভরে? কথা বলেন না কেন? কোথায় ভরে? চেহারা ভরে। সেই জন্য চেহারা থেকে মানুষ সুন্দর হলো, চেহারা থেকে কালো। কিন্তু মানুষ কালো হলো, ইমানদার মানুষের চেহারা কি হয়? আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহুল্লাহ। বেনামাজি যতই কাজ করবে আল্লাহ তার অন্য কাজের সওয়াব দিবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেনামাজি যত কাজ করবে আল্লাহ পাক অন্য কাজ করলে নামাজ না পড়ার কারণে তাকে সওয়াব দিবে না। 4 নম্বর বলা হয়েছে লা ইয়ারফাউ লাহু দুআ ইলা সামা। আয় দুনিয়ার মানুষ, কথা শুনি নাও, বুঝি নাও। বিপদে পড়ছে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। যে কোনো আল্লাহর বান্দার দোয়াটা আল্লাহ পাকে কবুল করে। কিন্তু লা ইয়ারফাউ দুআ ইলা সামা, এই বেনামাজি যদি দোয়া করে, বেনামাজির দোয়াটা আসমানের দিকে উঠে না। একটু নাউজুবিল্লাহ বলেন। বেনামাজির দোয়া আসমানের দিকে উঠে না। দোয়া কবুল হওয়ার পরিচয় হলো কোন দিকে উঠবে? উপর দিকে। 5 নম্বর, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়ি কিনা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন দোয়া করি, সব বান্দাদের জন্য দোয়া করা হয়। কিন্তু যে বেনামাজি, ওই যে ইবাদিল্লাহিস সালিহিন সমস্ত ইমানদার সকলের জন্য যে দোয়া করা হয়েছে, ওই দোয়ার মধ্যে বেনামাজের কোনো অংশ থাকবে না। অন্য অন্য ব্যক্তির জন্য দোয়াটা কবুল হবে, কিন্তু বেনামাজির জন্য সেই দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। 5টা। ওয়াসালাসাতুন ফিল ইনদা মাউতিহি, 3টা হবে মওতের বিছানায়। কয়টা? 3টা হবে মওতের বিছানায়। ইয়ামুতু জলিলান ওয়া ইয়ামুতু জুআন ওয়া ইয়ামুতু আতশানা। আমরা আপনারা সবাই আল্লাহর কাছে চাই, আল্লাহ একটা ইজ্জতের মত দান করো। সবাই চাই কিনা? কেউ একথা বলে আল্লাহ আমাকে আজীবন দুনিয়াতে রাখো, কেউ বলি না। বলে? কেউ বলে আল্লাহ আমাকে এত ধন দান করছো, আরেকটা জিনিস দান করো, আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে 1000 বছর রাখো। কেউ বলে? বলছে? বলে না। কি বলে? আল্লাহ তুমি দুনিয়া থেকে নেওয়ার সময় আমাকে ইজ্জতের মত দান করো। বলে কিনা? ইজ্জতের মত দান করার অর্থ হলো ইমানি মত দান করো। ইমানি মত দান করো। যে ব্যক্তি বেনামাজি, তার 1 নম্বর শাস্তি ইয়ামুতু জলিলান, সে লাঞ্ছিত অবস্থায়, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। ওয়া ইয়ামুতু জুআন, জু মানে খিদায়। খিদায়, দুনিয়া থেকে খিদায় গেলে সেখানে খিদার ধারণা থাকতে পারবে না। খিদার ধারণা থাকতে পারবে না। তার সবচেয়ে বড় শাস্তি হবে তার খিদায় সে বরদাস্ত করতে পারবে না। 2 নম্বর বলা হয়েছে ইয়ামুতু জুআ, সেই খিদা অবস্থায় দুনিয়া থেকে যাবে। 3 নম্বর ওয়ায়ামুতু আতশানা, তৃষ্ণা অবস্থায় দুনিয়া থেকে যাবে। নাউজুবিল্লাহ। কি রকম তৃষ্ণা? কি রকম? হাদিসে বলেন, আল্লাহ রাসূল বলেন লাউ সুকিয়া বিহারুদ দুনিয়া, লাউ সুকিয়া বিহারুদ দুনিয়া মা রাআ মিন আতশাহি, যদি দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি ওই ব্যক্তিকে পান করানো হয়, সমস্ত পানি পান করার পরও তার তৃষ্ণা কি হবে না? তৃষ্ণা নিবারণ হবে না। ভাই নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কত যে কঠিন, মা বোন সহ সবাই খেয়াল করবেন। ওয়াসালাসাতুন ফিল কবরে, যেই ব্যক্তি বেনামাজি তার জন্য তার কবরের মধ্যে 3টা শাস্তি। কয়টা শাস্তি? তার কবরের মধ্যে 3টা শাস্তি। কি? 1 নম্বর তার শাস্তি হবে
ইয়াযুকু আলাইহি কবরুহু, আল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, ইয়াযুকু আলাইহি কবরুহু হাত্তা ইয়াজলি আযলাহু, এই তার কবর তার জন্য এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে, তার কবর তাকে এমন ভাবে চাপ দিয়ে দিবে, হাত্তা ইয়াজলাহু আযলাহু, এই পাজরের হাট এই পাজরের ডুকি পিঞ্জারার মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার কবরের শাস্তি। 2 নাম্বার ইউকাদু আলাইহিন নার, ইউকাদুল কবরু আলাইহিন নারা ফায়ুনকালিবু আলাল জামরে লাইলাহু ওয়া নাহারা, রাত দিন গরম গরম তার কবরের মধ্যে আগুন দিতে থাকবে জাহান্নাম থেকে। কি রাত দিন বলেন, রাত দিন নতুন নতুন টাটকা টাটকা তার খবরের মধ্যে কি দিবে, আগুন দেবে। পরোটা কি করা হয়, সেক এদিকে উল্টাইয়া আবার এদিকে, এদিকে উল্টাইয়া এদিকে, ফায়ুন কালিবু আলাল জমরে লাইলাহু ওয়া নাহারা, রাত দিন তাকে জাহান্নামের আগুনে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক উল্টাইয়া উল্টাইয়া তাকে সেক দিবে। নাউযুবিল্লাহ। কাকে কাকে? 3 নাম্বার ইসাল্লিতুল্লাহু আলা কবরিহি সুজান আকরা, আল্লাহ পাক তার কবরের মধ্যে একটা সাপ নিযুক্ত করবে, সাপের নাম হবে সুজান আকরা, এই হবে, এটার নাম হবে আজগর, বিষাক্ত সাপ। কিরকম বিষাক্ত সাপ? এই এমন বিষাক্ত সাপ, দুনিয়াতে যদি একবার সেই সাপের নিঃশ্বাস ফেলায়, বিশ্বে সারা বিশ্ব সারা পৃথিবী কি হয়ে জ্বলে যাবে, একটা গাছ কিয়ামত পর্যন্ত উঠবে না। নাউযুবিল্লাহ। এমন সাপ কি করবে, সাপ তার জন্য নিযুক্ত করবে। আইনাহু মিন নার, যেই সাপ নিযুক্ত করা হবে ওই সাপের চোখগুলো হবে আগুনের। আইনাহু বলেন, আইনাহু মিন নারিন, সাপের চোখগুলো হবে আগুনের। ও আসফারুহু মিন হাদিদিন, এবং তার নখগুলো হবে লোহার। তো নাউযুবিল্লাহ বলবেন না, চোখ কিসের? আগুনের। এবং বলেন চোখ কিসের? আগুনের। এবং নখ যেগুলো হবে সেগুলো কিসের? লোহার। তাউলুহু মাসিরাতা ইয়াউমিন, প্রত্যেকটা নখ লম্বা হবে, একদিন হাঁটতে হবে, একদিন চলতে হবে, নখের উপর অত লম্বা নখ হবে। ওয়াসাউতুহু কাররাদে, এই সাপের যে ডাক হবে ঠাড়ালের মতো, এমন ভাবে ঠাড়াল মতো ডাক দেবে মানুষের হৃদয় ফেটে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাপের দুনিয়া তো সাপ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক সাপটা তো কথা বলার শক্তি দান করবে, তাকে বলবে এই বেনামাজি শুনো, আল্লাহ পাক আমার আন আযরিবুকা, এই সাপ আল্লাহ পাক আমাকে নিযুক্ত করছে, সব কথা বলবে, প্রত্যেক নামাজের সময়ের কথা বলবে, যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে আবার জোহর পর্যন্ত, তোমাকে মারার জন্য, তোমাকে চবল মারার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছে। নাউযুবিল্লাহ। কুল্লামা ইয়াগুসু, কুল্লামা ইয়াদিরবু ইয়াগুসু ফিল আরদে সাবঈনা যারা, সাপে কিভাবে দংশন করবে, কিভাবে সবল মারবে। একবার যদি সাপে ওই বেনামাজিকে সবল মারে, 70 গজ তার সবেলের সাথে মাটির নিচে দছি যাবে। নাউযুবিল্লাহ। এটা কাকে মারবে? কাকে? বেনামাজিকে। আবার 3টা রয়েছে, ওয়াসালাসাতুন ইনদা খুরুজিহি মিনাল কবরে ইলাল মাওকাফ, আর 3টা শাস্তি আল্লাহ পাকে নিযুক্ত করেছে যখন মানুষ কবর থেকে হাসরের মাঠে আসবে। হাসরের মাঠের মধ্যে সবচেয়ে কঠিন হবে সূর্যের তাপ এবং মাটির তাপ, এবং অবস্থানের সময় দাঁড়াই বেনামাজি ব্যক্তি দাঁড়াই থাকতে হবে 50,000 বছর। নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ। কিন্তু নামাজি মানুষের জন্য দাঁড়ানোর সময়টা হবে ইউখাফফিফু আনিস সালাতিল মাকতুবা আল্লাতী ইয়াসিল্লুহা ফিদ দুনিয়া। যারা নামাজ পড়ে নামাজি মানুষ
তাদের জন্য হাসরের ময়দানে দাঁড়ানোর সময় হবে এক ওয়াক্ত নামাজ যে পড়ি নামাজের সময় এর সে আরো কম সময়, সুবহানাল্লাহ। কিন্তু বেনামাজির জন্য দাঁড়াইতে হবে কত? 50,000 বছর। কত বছর? 50,000 বছর। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ময়দানে হাসরে আসবে, এক নম্বর আল্লাহ পাক তারকে কি করবে? সিদ্ধাতুল হিসাব। বলেন, এক নম্বর সিদ্ধাতুল হিসাব। আল্লাহ পাক যাকে চায় জান্নাতে দিতে চায়, তার হিসাবটা সহজ করিয়া বলে তুমি জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে জান্নাতে দিতে চায় তাকে সহজ হিসাবটা নিয়ে বলে জান্নাতে চলে যাও। কোনো ব্যক্তি থেকে যদি একটু কঠিন করে হিসাব নেওয়া হয়, কোনো ব্যক্তি তাই সেই জান্নাতের আশা করা, বলেন, একটু যদি কঠিন করে হিসাব নেওয়া হয়, ওই ব্যক্তি জান্নাত না, সেখান থেকে সামনের দিকে যাওয়ার কোনো সাহস পাবে না। জান্নাত তো অনেক দূরের কথা। যে ব্যক্তিকে আল্লাহ আসানভাবে সহজভাবে হিসাব নেবে সে খুশি হবে। যে ব্যক্তিকে আল্লাহ একটু কঠিন করে হিসাব নিয়ে বলতে, আল্লাহ আমি যদি মৃত্যুবরণ করতাম অনেক ভালো হতো, এমন কেন আমার হিসাব নেওয়া হয়েছে, আফসোস করবে। ভাই দোস্তা হাবাবা বুঝেন, ওই সময় আফসোস না করিয়া নামাজ না পড়লে আজকে তোবা করিয়া আজকে নামাজ আরম্ভ করেন, আল্লাহ পাক অতীতের গুনাহ সব মাফ করিয়ে দিবেন। 2 নম্বর, ময়দানে হাসরের মধ্যে যখন দাঁড়াবে, 2 নম্বর সাহাতুর রব, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কি রাগ করবে? ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ওই বেনামাজি আমার সামনে থেকে চলে যাও, তুমি দুনিয়াতে আমার নিয়ামত ভোগ করার পরে আমি তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, তুমি 1 ওয়াক্ত নামাজও পড়লো না, তুমি আমার সামনে থেকে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 3 নম্বর, ওয়ায়াদখুলুন নার, ওই বেনামাজি মানুষকে আল্লাহ পাকে জাহান্নামে দিবে। কোথায় দিবে? এখন সব তো বললাম আমরা, হুজুর জাহান্নামে যাব, একটু জান্নাতটা দেন না। শুনেন, আল্লাহ পাক রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে আল্লাহ পাকে তাকে 5টা জিনিস দিয়া পুরস্কার কি করবে? বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের নামাজকে হেফাজত করবে আল্লাহ পাক জান্নাত দান করিয়া তাকে জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের সম্মান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ পাকে কোরআনে ঘোষণা করেন, যে সমস্ত আমার বান্দা বান্দি নরনারী নামাজকে হেফাজত করবে। নামাজের হেফাজতের অনেক অর্থ আছে ভাইয়া, দোস্ত তাহাবাবু, অনেক অর্থ আছে, কিন্তু এটা একটা রাখলাম, যে ব্যক্তি আমার নামাজকে হেফাজত করবে আমি আমার সেই বান্দাকে জান্নাত দান করে তাকে বিভিন্ন প্রকারের সম্মান দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফিল জান্নাত। যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবে। আল্লাযীনা ইয়ারজুনাল ফিরদৌসা হুম ফিহা খালিদুন, যাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করবে, এই সমস্ত ব্যক্তি একদিনের জন্য জান্নাত থেকে বের হতে হবে না। দুনিয়ার ক্ষমতা আজকে আছে কালকে নাই, আজকে প্রেসিডেন্ট কালকে জেলখানায় আছে কি নাই, কিন্তু যে সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত কি কবুল করছে ওই সমস্ত ব্যক্তিরা একদিনের জন্য এক মুহূর্তের জন্য সেই জান্নাত থেকে কখনো বের হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে আমি তাকে 5টা পুরস্কার ঘোষণা করলাম। কয়টা? 5টা। এই 5টা কথা বলে শেষ করতেছি। কয়টা? 5টা। 1 নম্বর ইয়ারফাউ আনহু যায়কুল আইশ, আল্লাহ দুনিয়ার তার দুঃখ মুছিয়ে দিবে। 2 নম্বর আযাবুল কবরে,
আল্লাহ পাকে ওই নামাজি ব্যক্তি নামাজ দ্বারা হেফাজত করবে, কবরে আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। 3 নম্বর ইউতিল্লাহু আমালাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক ওই নামাজি মানুষের আমল নামা ডান হাতে দেবে। অনেক তাফসীর আছে, আমল নামা ডান হাতে দেওয়ার অর্থ হলো আল্লাহ তাকে জান্নাত দান করা। 4 নম্বর হবে ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বুরাক, এই যে পুলসারাত থাকবে সবচেয়ে বড় বাধা হলো পুলসারাত, যে ব্যক্তি পুলসারাতে পড়ে যাবে সেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের ঘোষণা ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বুরাক, ওই ব্যক্তি নামাজি ব্যক্তি নামাজকে হেফাজতকারী ব্যক্তিকে বুরাকের মতো পুলসারাত পার করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হয়েছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাকের এই বান্দাকে, আল্লাহ পাকের এই বান্দাকে বেলা হিসাব জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। এলাকার সমস্ত মা বোন সহ সকলের কথা অনুরোধ থাকবে ইনশাআল্লাহ, আজকে যে আলোচনা করলাম 3টা বিষয়ের আলোচনা করলাম। নামাজ পড়ে না, নামাজ নষ্ট করে, নামাজ হেফাজত করে। নামাজ না পড়লেও জাহান্নাম, নামাজ নষ্ট করলেও জাহান্নাম, নামাজ হেফাজত করলে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপর, কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাতুল মাগরিবের বিরতি। আমরা যাদের ওযু সিজদার প্রয়োজন আছে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি।